আসসালামু আলাইকুম এভরিওয়ান। আড্ডাবাজার নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর ট্রেইলারের এমন কিছু হিডেন ডিটেলস নিয়ে এসেছি যেটা হয়তো আপনারা আগের কোনো ভিডিওতে দেখেননি। তার আগে যদি এই ভিডিওটির প্রথম পার্টটি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই আই বাটনটিতে ক্লিক করবেন এবং সেই ভিডিওটি পুরোটি দেখে আসবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সিনটি দেখে বোঝা যাচ্ছে যে স্পাইডারম্যান এই আর্মড ভেহিকেলটিকে চেস করছে, আর যে শুট করছে সে কিন্তু ডিরেক্টলি স্পাইডারম্যানকে এইম করে শুট করছে না, বরং সে তার ওয়েবিং এর দিকে এইম করে শুট করছে যাতে স্পাইডারম্যান নিজের গ্রিপ হারিয়ে ফেলে এবং মাটিতে পড়ে যায়। এরপর আমরা দেখি স্পাইডারম্যানকে একটি ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে, যেখানে তাকে একটি কালো গাড়ি এসে ধাক্কা মারে, যেটা চালাচ্ছিল আর কেউ নয় বরং ফ্র্যাঙ্ক ক্যাসেল এ দ্য পানিশার। একজন রেগুলার হিউম্যান বিইং এই গাড়ির নিচে চাপা পড়ে যেত, কিন্তু স্লো মোশনে লক্ষ্য করলে দেখা যাবে যে স্পাইডারম্যানের ইনহিউম্যান স্ট্রেংথের জন্য সে তখনও সোজা হয়ে দাঁড়িয়েছিল। আর তাদের ইন্টারেকশন দেখে মনে হচ্ছে যে স্পাইডারম্যান আর ফ্র্যাঙ্কের মধ্যে এর আগেও কথোপকথন হয়েছে, এটা তাদের প্রথম দেখা নয়। আর এই জন্যই স্পাইডারম্যান ফ্র্যাঙ্কের উপর অনেকটা পিস্ট ছিল। বাট যাই বলুন না কেন, স্পাইডারম্যান এবং ফ্র্যাঙ্কের ডাইনামিকটা কিন্তু খুব জোস হবে। আর এই জায়গাতেই রয়েছে আরেকটি হিডেন ডিটেলস। ফ্র্যাঙ্ক যখন স্পাইডি এর দিকে নিজের শটগান এইম করে তখন স্পাইডি শটগানের নজলে ওয়েভিং করে দেয়, বাট ফ্র্যাঙ্ক এরপরও শটটি নেয়। এর মানে কি ফ্র্যাঙ্ক স্পাইডিকে মেরে ফেলতে চায়? না, ফ্র্যাঙ্ক জানে যে স্পাইডি এর ওয়েব কতটা পাওয়ারফুল। একবার যেহেতু নজলে ওয়েবিং করা হয়ে গেছে, শটগানটি আর ফুল ফোর্সে ফায়ার করবে না। স্পাইডি যদি সেটাকে ডজও না করে তাও তার কিছুই হবে না। আর খেয়াল করলে দেখা যাবে যখন ফ্র্যাঙ্ক ফায়ার করে তখন ফায়ার করা রাউন্ডের সাথে ওয়েব লেগে আছে, আর কিছুটা ওয়েব উইন্ডশিল্ডে লেগে যায় আর তারপরে স্পাইডের চেস্টে গিয়ে ল্যান্ড করে। এই কারণেই শট অ্যাবজর্ব হয়ে যায় এবং সেটি স্পাইডারম্যানের শরীর ভেদ করতে পারে না। এর পরের সিনে স্পাইডারম্যান ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে তার ওয়েবের ফুল ফোর্স ইউজ করে নিজেকে স্লিং শটের মাধ্যমে লঞ্চ করে আর ডিরেক্টলি পানিশারের গাড়ির উইন্ডশিল্ড ভেঙে তাকে আক্রমণ করে। আর স্লো মোতে দেখলে বোঝা যায় কিভাবে সে মিড এয়ারে নিজের বডি অ্যাডজাস্ট করে বাম পাটা এগিয়ে দেয় আর উইন্ডশিল্ড ভাঙ্গার সাথে সাথে সিট কিক করে সরিয়ে দিয়ে ফ্র্যাঙ্কের কলার ধরে তাকে টেনে গাড়ির থেকে বের করে ফেলে। এখন যদি সে পাশের সিটে কিক না করে ডিরেক্টলি ফ্র্যাঙ্কের চেস্টে কিক করত তাহলে হয়তো সে ফ্র্যাঙ্কের কয়েকটা হাড়গোড় ভেঙে দিত, যেটা সে করে না। তো বুঝাই যাচ্ছে যে তারা কেউই একে অপরকে সম্পূর্ণভাবে আঘাত করতে চাচ্ছে না। আর ফ্র্যাঙ্ক যখন এফ ওয়ার্ড ইউজ করতে নেয়, স্পাইডি তার মুখে ওয়েবিং করে দেয়। সেন্সর করার এই ওয়েটা ভালোই ইউনিক ছিল। এর পরের সিনে এমজে এর বাসার হাউস ওয়ার্মিং পার্টি দেখানো হয়, যেখানে টেবিলের উপর রাখা বিয়ার ক্যানে গ্রিন জ্যাকেল লেখা ছিল। আর কমিকে পানিশারের প্রথম অ্যাপিয়ারেন্স দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 129 এ ছিল, আর গ্রিন জ্যাকেলেরও ডেবিউট তখনই হয় যেখানে সে পানিশারকে ম্যানিপুলেট করে স্পাইডারম্যানকে মারার জন্য। তো হয়তো আমরা এই মুভিতে জ্যাকেলকে কোনো না কোনো ফর্মে দেখব, এমনও হতে পারে সেই মুভির মেইন ভিলেন। আমরা এমজের নতুন বয়ফ্রেন্ডকেও দেখতে পাই, যে হতে পারে কমিক্সের পল রিবেন অথবা মাইলস ওয়ারেন এ দ্য গ্রিন জ্যাকেল, যাকে অলরেডি টিজ করা হচ্ছে। মাইলস কেন? কারণ কমিক্সে মাইলস গোয়েন স্টেসির প্রেমে পড়ে, তো এখানেও সেমটাই হতে পারে বাট উইথ এমজে। সিন চলে যায় পিটারের লন্ড্রি রুমে, যেখানে তার কান থেকে রক্ত পড়ছে আর সে প্রচুর ঘামাচ্ছে। আর যদি তার চোখের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সেগুলো কিভাবে কালো হয়ে যাচ্ছে। আর এটাই আমাদের ফার্স্ট ভিজুয়াল ক্লু দেয় যে পিটার ইজ মিউটেটিং। আর টমের ভয়েসে আমরা শুনতে পাই হোয়াট ইজ হ্যাপেনিং টু মি, কিন্তু আমরা এর আগে কখনো পিটারকে এইভাবে কোল্যাপস করতে দেখিনি, যদি না তাকে অ্যাটাক বা ইনজুর্ড করা হয়। এরপরে সে সজাগ হয়ে দেখে যে সে একটা কুকুনের ভিতরে। আর এইখানে আমরা রিয়েলাইজ করতে পারি পিটার স্লোলি নিজের ওয়েবিং এর উপর কন্ট্রোল হারাচ্ছে, কারণ যেভাবে সে সজাগ হয়ে নিজেকে এই অবস্থায় আবিষ্কার করে সেটাতে বোঝা যায় যে সে এগুলো নিজের কনসিয়াস মাইন্ডে করেনি। তার বডি ট্রান্সফরমেশন এতটাই তীব্রভাবে হচ্ছে যে সে আস্তে আস্তে ম্যান স্পাইডারে পরিণত হচ্ছে, যেমনটা কমিক্সে হয়েছিল, এবং তার লিটারালি এক্সট্রা হাত গজানো শুরু হয়েছিল। সহজ ভাষায় পিটারের ডিএনএ স্প্লিট হয়ে যাচ্ছে তার হিউম্যান ডিএনএ আর স্পাইডার ডিএনএ এর মাঝে। এখন সে যতটা না হিউম্যান তার চেয়ে বেশি স্পাইডার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর জন্যই সে ব্রুস ব্যানারের কাছে যায় হেল্পের জন্য। আর ব্রুস ব্যানারকে আমরা বলতেও শুনেছি যে ডিএনএ মিউটেশন কতটা ডেঞ্জারাস হয়। এরপরে পিটার ওয়েবিং করার ট্রাই করে ওয়েব শুটার্স ছাড়া, আর তার হাত দিয়ে কোনো প্রকার ওয়েব বের না হওয়ায় সে শকড হয়ে যায়। এখানে অনেকের থিওরি হচ্ছে যে ওয়েব শুটার্স তার হাতে নেই দেখে সে শকড হয়ে যায়, বাট আমার মতে ওয়েব শুটার্স না থাকলে সে ওয়েবিং করার চেষ্টাই করতো না, বিকজ হি ইজ প্রিটি ইউজড টু দেম অ্যান্ড শুড ইমিডিয়েটলি নো ইফ হি ডাজন্ট হ্যাভ দেম অন। দ্যাট মিনস মুভি এর এই পর্যায়ে তার অর্গানিক ওয়েব কিছুটা ডেভেলপ হয়ে গেছে
এবং সে এটা জানে। আর যেহেতু সেটা এখানে কাজ করে না, তাই সে এত শক হয়ে যায়। আর যেই সে পড়ে যেতে নেয়, তার ওয়েবিং আবারও কিক ইন করে। আর খেয়াল করলে দেখা যাবে এখানে তার ওয়েব শুটার্স নেই, কিন্তু সে এর পরেও ওয়েবিং এর ট্রাই করেছে এবং নিজেকে ধরেও ফেলে, যেটা কনফার্ম করে যে পিটার এই মুভিতে অর্গানিক ওয়েবিং পেতে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, এই সিনে কি পিটারের অর্গানিক ওয়েবিং আছে, নাকি সে শুধু ওয়েব শুটার্স পরানেই দেখে শকড হয়ে যায়? আপনাদের ওপিনিয়নটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমরা পিটারকে একটি ফুল বডি স্ক্যানের ভিতর দিয়ে যেতে দেখি, যেখানে সাইডে লেখা থাকে রেডিয়েশন ডিটেকশন, যা ইন্ডিকেট করে এই টেস্টটি ব্রুস ব্যানার করছে। আমার মনে হচ্ছে পিটার নিজেকে ইউনিভার্সিটি স্টেট স্টুডেন্ট হিসেবে ছদ্মবেশ ধারণ করে ব্রুস ব্যানারের কাছে যাবে এবং তাকে বলবে যে তার একটা ফ্রেন্ড আছে যে কিনা স্পাইডারম্যান, সে এই ডিএনএ মিউটেশন প্রবলেম দিয়ে যাচ্ছে। ব্যানার তাকে বলবে যে গিয়ে তোমার সে ফ্রেন্ডকে নিয়ে আসো। এরপর সে এই টেস্টগুলো করবে। যেই কারণে আমার মনে হচ্ছে ব্যানার এই টেস্টগুলো করছে তা হলো অ্যাভেঞ্জার্সরা নিজেদেরকে ইনহ্যান্সড হিউম্যান বলে আখ্যা দেয়। আর এখানে স্ক্যানের সময় ইনহ্যান্সড হিউম্যান লেখা। আর যেহেতু স্পাইডি উইলিংলি এই টেস্ট করতে দিচ্ছে, এর মানে এটা অবশ্যই এমন কেউ যাকে সে ট্রাস্ট করতে পারে। এছাড়াও এই সিস্টেম পিটারের বেশ কয়েকটি অ্যাবিলিটি ডিটেক্ট করে ফেলে, ইনক্লুডিং সুপিরিয়র স্ট্রেংথ ক্লাস বি, সুপিরিয়র এজিলিটি ক্লাস সি, আর ইনহ্যান্স সেন্সেস আর ইনহ্যান্স পারসেপশন দুইটাই উইথ ক্লাস এ। বাট মেশিনটা যেইভাবে স্পেসিফিক্যালি পাওয়ার লেভেলকে আলাদা আলাদা করে দেখাচ্ছে, আমি ভাবছি এটা কি অরিজিনালি আরো পাওয়ারফুল এবং আরো ডেঞ্জারাস কোনো কিছুকে স্ক্যান করার জন্য বানানো হয়েছিল কিনা, লাইক আ মিউটেন্ট। বিষয়টা আরেকটু কমপ্লিকেটেড হয়ে যায় যখন আমরা উপরে দেখতে পারি যে স্ক্যানটা কমপ্লিট করা হচ্ছে একজন এজেন্টের দ্বারা, যার নাম রেমিরেজ। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এটা কি আসলে ব্রুস ব্যানারের ল্যাব? যদি এটা তারই ল্যাব হতো, তাহলে সে নিজে স্ক্যান না করে অন্য একজন এজেন্টকে দিয়ে কেন স্ক্যান করাচ্ছে? এই স্ক্যানটা কি তাহলে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের দ্বারা করা হচ্ছে? দেয়ার ইজ আ গুড চান্স দ্যাট ইটস ট্রু। মেবি স্পাইডারম্যান নিজের থেকেই সেখানে গিয়েছে এইটা প্রুফ করতে যে হি ইজ নট আ থ্রেট। বাট যাই বলুন না কেন, ব্রুস ব্যানারকে এমন একটা মুভিতে আনা যে মুভিতে স্পাইডারম্যান একটা মনস্টারে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিয়াস আইডিয়া। আর ব্রুস ব্যানার সেই সেম ডিভাইসটি পরে আছে যেটা সে শি হাল্কে পরেছিল। এই ডিভাইস তাকে হিউম্যান ফর্মে রাখতে সাহায্য করে। এখন উই ডোন্ট নো এই ডিভাইস কি পুরো মুভিতেই তার হাতে পরা থাকবে নাকি। এরপর আমরা দেখি স্পাইডারম্যান এমন ভাবে নিজের মাথায় দুই হাত দিয়ে রেখেছে যে তার মাথার ভিতর কিছু টেরিবলি খারাপ দিকে যাচ্ছে, অথবা কিছু একটা তার মাইন্ডকে ডিস্টার্ব করছে। মেন্টাল হেলথ, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই মুভিতে একটি মেজর রোল প্লে করবে, কারণ পিটার অলরেডি তার সবকিছু হারিয়ে ফেলেছে, আর এগুলোই তার মিউটেশনের পিছনের কারণ। আর পিটার নিজের হিউম্যান সাইডকে এতটাই সাপ্রেস করেছে যে তার বডিতে বায়োলজিক্যাল চেঞ্জেস শুরু হয়ে গেছে, আর সে একটা মনস্টারে পরিণত হচ্ছে। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটির ফাইনাল পার্টের জন্য স্টে টিউনড, গিভ আ লাইক টু দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আড্ডাবাজ, ইওর ডেইলি ডোজ অফ এন্টারটেইনমেন্ট।